পাটের আঁশ আলাদা করার পরে এইভাবে শুকানো হয় রোদে। আমরা এখানে একজন কৃষককে দেখতে পাচ্ছি, পাট কাটছে। প্রায় 4 মাস পরে পাটগুলো এত বড় হয়েছে। এই পাট নিয়ে কৃষকদের কি দুরবস্থা, না ভালো আছেন কেমন আছেন একটু জানবো আমরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন তো? পাটের জমি আপনার? পাটের কি অবস্থা এখন এবছরে? পাট এবছর এটা খুব ভালো হয়নি তো, ওই যে রোদ্রুতে নষ্ট হয়ে গেছে। রোদ্র নষ্ট হয়ে যাচ্ছে, দেখছেন না পাট এরকম হয়নি, মাথা চিকন হয়ে গেছে। মাথা চিকন হয়ে গেছে না? এই পাট এখন কাটে আর রোদ্র এক মাস পরে যাচ্ছে, পাট এখন কাটে রোদ্রে মরে যাচ্ছে। আইলো ঠিক রোদে রোদে শুকিয়ে গেছে, ফুল দিছে না, ফুল দিয়ে আরো মানে ও, তো আসলে এই পাটের আবাদ করে কিরকম লাভ হয়? লাভ, দাম পাইলে লাভ হয়, দাম না পাইলে লাভ হয় না। এবছর কি অবস্থা পাটের? এবছরে ভালোই হয়েছে, এবছরে তো ৩,০৩০-৩৫ বেশি। তাই না? জি, এই পাটগুলো বেঁধে, আটি বেঁধে পানিতে ডুবাতে হবে। আমি ধারাবাহিকভাবে আপনাদের দেখাবো, অবশ্যই সঙ্গে থাকবেন। এই পাটগুলো এখন জাগ দেওয়া হচ্ছে, অর্থাৎ পচানো হবে। আমরা দেখতে পাচ্ছি কৃষকরা এইভাবে পাটগুলো পানিতে ডুবিয়ে রাখে। কৃষকদের পাট ডুবানোর অর্থাৎ পাট জাগ দেওয়ার এক অভিনব কৌশল বালি। আসলে এই কৌশলটা অবলম্বন করা হয়েছে এই কারণেই যে মাটির সমস্যা, মাটির সমস্যার কারণে বালির বস্তা দিয়ে এগুলো করা হচ্ছে। আচ্ছা, এই যে বালি দিয়ে ডুবানো হচ্ছে কেন? আমরা তো দেখছি ডুবাচ্ছে কারণ হচ্ছে মাটি নাই, মাটির সমস্যা, এই কারণে বালি দিয়ে ডুবাচ্ছে। আর অনেক পানি তাই কারণে হচ্ছে আমরা তুলতে পারছি না মাটি। বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে পাট জাগ দেওয়া হচ্ছে। আসলে আমাদের দেশের কৃষকরা সাধারণত দেখেছি মাটি দিয়ে জাগ দেয়, এটা কিন্তু অনুচিত। কারণ হচ্ছে যে মাটি দিয়ে জাগ দিলে পাটগুলো নষ্ট হয়, রং কালো হয়। তাই অবশ্যই এই পাটগুলো জাগ দেওয়ার সময় পাথর বা কলা গাছ অথবা নান্দা বা চাঁড়িতে পানি ভর্তি করে এই জাগগুলো দিলে পাট পরিষ্কার হবে এবং পাটের ওজনও বেশি হবে। অবশ্যই আমরা মাটি দিয়ে পাট জাগের কাজ কখনই করব না। কৃষকরা কত কষ্ট করে দেখেন, গবাদি পশুর জন্য এই খাবারগুলো কাটার পরে এই যে পানি ডিঙ্গিয়ে তাকে আসতে হচ্ছে। এভাবেই আঁশগুলোকে আলাদা করা হয়। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনার নামটা কি বলেন? আপনি এখানে কি করছেন? এটা আপনার পাট না? পাট কতটুকু ছিল আপনার? আমার আছে 5.5 বিঘা। 5.5 বিঘা। আচ্ছা, কি মনে হচ্ছে এবার পাটে আসলে লাভ হবে কেমন? লাভ যে আপনার বৃষ্টিতে পাট পড়ে গেছে, তাতে লেবার টেবার বেশি লাগছে তো, তবে দাম ভালো আছে, তো লস হবে না, লস হবে না, মানে বরাবরই পাট আবাদ করেন? জি, বড় বড় পাট। আচ্ছা, এবার বৃষ্টিতে পাটের খুব ক্ষতি হয়েছে তাই না? ক্ষতি মানে আপনার 2 মাস আগে জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি তো, জি জি। জ্যৈষ্ঠ মাসে পাট সব পড়ে গেছিল, পড়ার পরে দিন আবার বৃষ্টি আসার পর আবার পড়ে গেছে, এখন কাটছে আর ওই দেখেন লেবার লাগছে বেশি কাটতে। আচ্ছা, এই পাট কাটার পরে কি করতে পারে এই জমিতে? জমিতে ধান লাগান থাকে। সময় দর্শক, আমরা দেখছি প্রশস্ত একটা মাঠ। এই মাঠে পাট ছিল। আসলে এই অর্থকরী ফসল পাট কৃষকদের একটা স্বপ্ন, কিন্তু এই স্বপ্নটা একটু নিভে গেল। কারণ হচ্ছে প্রচুর বর্ষা, এবার বর্ষায় পাট ডুবে গেছে, ততটা ফলন হবে না। তারপরেও কৃষক ইনি বললেন যে দাম ভালো আছে, হয়তো পুষিয়ে যাবে। অনেক কষ্ট করে ফসল উৎপাদন করে। আসলে এই সকল কৃষক কিন্তু আমাদের এক ধরনের বলা যায় যে খাদ্য যোগানের একমাত্র মাধ্যম এই কৃষক। এরা ধান, পাট, খাদ্যশস্য সব কিছু কিন্তু আবাদ করেন, কিন্তু যথেষ্ট পারিশ্রমিক পায় না। এখানে পাট জাগের কাজ চলছে। আসসালামু আলাইকুম, কোথায় গেছিলেন? পাট জাগ দিলেন না? পাট জাগ দিলেন তো জাগ দেওয়া হয়ে গেল? খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ,
দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তাই না? আমি মনে করলাম যে আপনাদের সঙ্গে খাবো, গত তারিখে ওই মাঠে খেয়েছিলাম, তাদের খাওয়া হলো না। আজকে হলো না। আচ্ছা, ভালো থাকেন। সময় দর্শক, এগুলো আমাদের দেশের কৃষক, কত পরিশ্রম করতে পারে চিন্তাই করতে পারবেন না, তবুও তারা সুস্থ থাকে। এভাবে পাট গাছ থেকে পাটের আঁশ ছড়ানো হয়। এই যে একজন চাষি আঁশ ছড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ভাই, আপনার নামটা কি? সোনাউল্লাহ। বাড়ি কোথায়? কি করছেন আপনি এখন? পাট ধুইছি। পাট ধুইছি অর্থাৎ পাট আলাদা করছে, তারপরে শুকিয়ে বাজারে বিক্রি হবে। আসসালামু আলাইকুম বাবাজি, কেমন আছেন? আপনার নামটা কি? ওহিদুল ইসলাম। এইভাবে বাঁধছেন কেন? খাড়া হয় ভালো হবে, তাই না? খুব সুন্দর একটা জায়গা। আমরা চারদিকে দেখছি ডুবানোর আয়োজন চলছে। দুটাতে এই যে এইভাবে কষ্ট করে কৃষকগণ পাট মাটি থেকে নিয়ে আসে। এখানে একটা বড় জলাশয়। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? বাড়ি আসলে কি করছেন আপনি এখানে? পাট খেপাচ্ছেন তাই না? তো পাট খেপালে একদিনে কয় টাকা দেয়? 500 টাকা। আর খাওয়া খাওয়া দাওয়া হয়ে গেছে? আচ্ছা, খুব সুন্দর একটা জায়গা। আমাদের গ্রামের মানুষের এসি লাগে না, কত সুন্দর বাতাস, খোলা মাঠ। এখানে আছে ভালো লাগা আর ভালোবাসা। পাটের আঁশ আলাদা করার পরে এইভাবে শুকানো হয় রোদে। এখানে একজন ভাই আছে, একটু কথা বলি। এপাশে একটু আসেন প্লিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার বাড়ি এই গ্রাম অর্থাৎ বোয়ালিয়া, দৌলতপুর, কুষ্টিয়া। তো পাট এখন কি শুকাচ্ছেন? এই তো পাট শুকাচ্ছেন। পাট কতটুকু ছিল আপনার? পাট আমার 5 বিঘা। কেমন হয়েছে ফলন? পাট ভালো হয়েছে, এখন বিক্রি করেন 2 বিঘা হয়েছে। এখনো বিক্রি করেননি? পাটের দাম কেমন আছে? দাম তো কেউ বলছে যে 3200, কেউ 3270। তো এই দামে বেচা কেনা করলে কি অবস্থা হবে? দেখতে তো লসই হবে, যা খরচ হবে। লস হবে আসলে, না? হেভি খরচ নেই। আসলে বিঘিতে 700 লাগছে কাটতে আনতে, বিঘিতে 16-17টা মুনি কিনে গেছে। ও আচ্ছা আচ্ছা, এগুলো লসের ভাগ। লেবার খরচ বেশি। লেবার খরচ বেশি। আর কত 600 হয়ে যাবে, এখন তো 500। এখন এই পাটগুলো শুকানোর পরে কি করবেন? এগুলো ধরো রাখবো, গাদি মাই রাখি বিক্রি করবো। বিক্রি করবেন, বেল তৈরি করে বিক্রি করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি করছেন? এটা কি করছেন? পাট কিনবো। পাট কিনছেন? এখন পাটের দর কি? এখন কিনলাম 3200 টাকা। 3200 টাকা মন কিনলেন? 3200 টাকা মন কিনলেন, বিক্রি করবেন কত করে বাজারে? ওই 3300 টাকা মন। 3300 টাকা এক মনে? 100 টাকা। 100 টাকা। আচ্ছা, এই ব্যবসা আপনি কতদিন ধরে করছেন? আমি এবার প্রথম নাই গেছি। প্রথম লাগছেন? তো আসলে আশা করছেন যে কেমন হতে পারে ব্যবসা এবার? হবে হবে না? সম্মানিত দর্শক, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চারদিকে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।